সেদিন ফ্রাইডে চলে গিয়েছিলাম খানজাহান আলীর মাজারে। তো ওখানে সেদিনকে একদমই লোক ছিল না। সেদিন মেবি বাগেরহাটে হরতাল ছিল। তো আমরা রাতেই বের হয়ে পড়েছিলাম, যে সারাদিন বাসার মধ্যে ছিলাম। তো ভালো লাগছিল না। অলরেডি আমার গলার অবস্থা এতটা খারাপ যে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরেও আর কি এভাবে কষ্ট করে ভয়েস দিচ্ছি। তো আর কি সেদিন সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল। মাজারে কোনো লোকই ছিল না, থাকা বলতে ভেতরের দিকে বেশ কিছু লোক ছিল, আর বাইরে আমার খুব ভয় লাগছিল যে এত রাতে আসলাম কোনো লোক নাই। তো ভেতরটা আসার পরে দেখি অনেক বেশি বাতাস। মানে আমি এই কয়েক বছরে এখানে থেকেছি, আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আমি কখনোই পাইনি। আজকে যতটা একেবারে নীরব, কোনো গ্যাদারিং নেই, কোনো লোক নেই, একদম নীরব পরিবেশ, আর খুবই বাতাস। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এই যে মাছগুলো প্রায় 2-3টা সিঁড়ি উপরে উঠে এসেছে। আর এগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল, মানে যদিও একটু অন্ধকার ছিল বলে আমি এগুলা ভিডিও ক্যাপচার করতে পারিনি ভালো মতো, কিন্তু তারপরেও দেখলেই বুঝতে পারবেন যে মাছগুলো কত উপরে উঠে এসেছে। এখানে সিঁড়িগুলা বেশ নিচ অব্দি আছে, এখানে অনেকগুলো সিঁড়ির উপরে পানি অব্দি চলে এসেছে বৃষ্টির কারণে, আর মাছগুলো অনেক উপরে চলে এসেছে। মানে দেখতে আমার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টা। আর তারপরে ছোট ছোট বাচ্চারা এখানে মাছের খাবার বিক্রি করছে। মাছগুলো সেই খাবার দেখে আরো উপরে খাওয়ার জন্য উঠে আসছে। আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো ধরে বাড়ি নিয়ে চলে যাই, এত আমার ধরতে ইচ্ছা করছিল এগুলো। আর কি এগুলো মূলত খাওয়াই হয়, এই পুকুরের মাছ আর কি, তারা যারা এখানে থাকে তারা আর কি খেয়ে থাকে। এখানে বেশ কয়েক প্রজাতির মাছ রয়েছে। এখানে যারা ভাবেন যে শুধু কুমির থাকে, না, এখানে এখন খুবই কম সংখ্যক কুমির থাকে, কারণ বেশ কুমির মারা গেছে, অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই এখনো থাকতে পারে ঠিক ওই সাইডে। যেহেতু দিঘিটা অনেক বড়, তাই এখানে বেশ মাছ চাষ করা হয়। আর এগুলো মাছ কিন্তু তারা দৈনন্দিন খাবারের চাহিদাও পূরণ করে এগুলো মাছ থেকে। তো আমরা সেদিনকে অলমোস্ট প্রায় 11টা পর্যন্ত ছিলাম। আমি কখনোই এই 3-3.5 বছরে এত রাত অব্দি এখানে থাকিনি, কারণ আমার কাছে এই জায়গাটা কেমন অত বেশি নিরাপদ লাগে না। এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে, আর অতটা বেশি আর কি ভালো লাগে না আমার কাছে। তারপরেও আর কি এত কম মানুষ ছিল সেদিনকার, এত বেশি বাতাস ছিল, আমার বেশ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল আর কি এখানে বসে থাকতে। আর এই দিঘির বাতাসটা এত বেশি বিশুদ্ধ, মানে গাছের নিচে বসে থাকলে খুব বেশি ভালো লাগে।